ঈদের আগে হোক কিংবা পরে অথবা যেকোনো সপ্তাহে ছুটির দিন বলেন আর সপ্তাহে দিনের কথাই বলেন, পরিবারের অন্যান্য সদস্যরা ছুটি পেলেও গৃহিণীদের কিন্তু রান্নাঘর থেকে কোনো ছুটি নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদুল আজহা উদযাপন করেছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর এই তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন প্রচুর রান্নাবান্নার আয়োজন। আসলে ভিডিওটা করা হয়েছিল কোরবানি ঈদের 2 দিন আগে, কারণ ঈদের ছুটি তো শুরু হয়ে গিয়েছিল কোরবানি ঈদের প্রায় 4 দিন আগে। সুতরাং রান্না আর খাওয়া তো চলছেই। আর ঈদের 2 দিন আগে একসাথে 2 দিনের রান্না করেছিলাম, তাই রান্নাবান্নার আয়োজনও অনেক ছিল। আর কোরবানি ঈদ মানেই তো হচ্ছে গরুর মাংসের সঙ্গে বিভিন্ন ধরনের পিঠা, চালের রুটি খাওয়া। তাই আতপ চাল ভিজিয়ে নিয়েছিলাম গুঁড়ো করার জন্য। সাথে বাজার থেকে বেশ কিছু তালের বিচি আনা হয়েছিল, সেগুলোও পরিষ্কার করা ছিল। তা সব মিলে রান্নাঘরে বেশ অনেক কাজকর্মই ছিল। তাই সবকিছু নিয়েই আজকে ব্লগটিকে সাজিয়েছি। আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে আমার ডাল রান্না হয়ে গিয়েছিল, ডালে বাগার দিয়ে নিলাম। আর রান্নার ক্ষেত্রে আমি সবসময় যেই কাজটা করি, ভাত এবং ডালটা সবসময় আগে চুলায় বসিয়ে দিই। তারপর কাটাকুটির কাজ শুরু করি। এতে কি হয়, রান্নাবান্নার কাজটা অনেকটাই এগিয়ে যায়। কাটাকুটি শেষ করতে, করতে দেখা যায় ভাত আর ডাল হয়ে যায়। তারপর তরকারিটা রান্না করে নিলেই কিন্তু রান্নার কাজটা শেষ হয়ে যায়। আর এই তো আমি চুলায় ডালটা বাগার দিয়ে তারপর পটল ভাজতে দিয়েছি। আর এই ফাঁকে আমি তালের বিচিগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন তালের বিচিগুলো কিভাবে পরিষ্কার করছি। একটা চামচ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এতে করে খুব সহজেই তালের বিচিগুলো পরিষ্কার করে নেওয়া যায় আর কাজটাও কিন্তু বেশ দ্রুত হয়। তো একসঙ্গে কিন্তু বেশ কয়েকটা কাজ হয়ে যাচ্ছে। এই তো পটল ভাজাও হয়ে গেছে। তারপর পটল ভাজাগুলোর সঙ্গে দেওয়ার জন্য কিছু পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিয়েছি। তার সঙ্গে পটল ভাজাগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে পটল ভাজাটা খেলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে তালের বিচিগুলোরও কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে। পটল ভাজাটা হওয়ার পর আমি কিন্তু চুলায় ঢেঁড়স ভাজিও করে নিচ্ছি। পটল ভাজাটা তো একবেলাতেই অর্থাৎ দুপুরে খেলেই শেষ হয়ে যাবে। রাতের জন্য ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। সেই সাথে পরের দিন সকালের জন্যও কিন্তু আরেকটা ভাজি করে নেব। সেটা একটু পরেই করছি। তো ঢেঁড়স ভাজিটা একটা চুলায় বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে ভুনা রান্না করে নেব। আগেই বলেছি যে 2 দিনের জন্য রান্নাবান্না করে নিচ্ছি, তাই একটু বেশি আইটেম একসঙ্গে রান্না করছি। আর রান্না করতে, করতে আপনাদের সঙ্গে আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে আমার পুরনো যারা বন্ধুরা আছেন তারা তো এতদিন আমাকে একজন ইউটিউবার হিসেবেই চিনে এসেছেন। তো সেই সঙ্গে আমার নতুন আরেকটা পরিচয় যুক্ত হতে যাচ্ছে, সেটা হচ্ছে আমি ফেসবুকেও একটা পেজ ওপেন করেছি এবং সেই পেজটার নামও কিন্তু ইউটিউবের পেজের নামেই দেওয়া হয়েছে, অর্থাৎ আমার ফেসবুক পেজের নামও হচ্ছে জাহান্স ব্লগস বিডি। সুতরাং যারা আমাকে এতদিন ইউটিউবে আমার ভিডিওগুলো দেখে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে এসেছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে আমার ফেসবুক পেজটাও ফলো করে এবং ফেসবুক পেজে ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন, যাতে আমি সামনের দিনগুলোতে ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও নিজের একটা অবস্থান তৈরি করতে পারি। আর আপনাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। আলহামদুলিল্লাহ ইউটিউবে আমার প্রায় ৫,০০০ সদস্য একটা পরিবার আছে। তো আমি আশা করব আমার ইউটিউব বন্ধুরা আমাকে ফেসবুকেও সমানভাবে সহযোগিতা করবেন। আর সেই সঙ্গে আমার ফেসবুক পেজের বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে ফেসবুক পেজটার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু এগিয়ে নিয়ে যেতে আপনারা সমানভাবে সহযোগিতা করবেন। আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে আমার রান্না কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আলু দিয়ে মুরগির মাংসের তরকারিটা রান্না হয়ে গেছে, সেই সঙ্গে ঢ্যাঁড়স ভাজিটাও কিন্তু রান্না হয়ে গেছে। এখন কাঁচকলা দিয়ে রুই মাছের মাথা, লেজ আর টুকরোর একটা তরকারি রান্না করব। সেজন্য রুই মাছের মাথা, লেজ আর টুকরোগুলোকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আর পাশের চুলায় কিন্তু একটা সবজি ভাজি অলরেডি বসিয়ে দিয়েছি। চিচিঙ্গা, পটল, আলু আর বরবটি দিয়ে সবজি ভাজিটা করে নিচ্ছি। সেই ভাজিটা দিয়ে সকালবেলা রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এই যে রুই মাছের মাথা, লেজ আর টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এগুলো ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর মাছ ভাজাতে তেলটা আছে, এটার মধ্যেই কিন্তু তরকারিটা রান্না করা হবে। আর আমি কিন্তু ভাত, ডাল চুলায় বসিয়ে তরি-তরকারি সব কেটে রেখেছিলাম বলেই রান্নাগুলো খুব দ্রুত করে নিতে পারছি। এই তো তরকারি রান্নার জন্য মশলা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে কেটে রাখা কাঁচকলা এবং আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলেই সবজি সেদ্ধ হওয়ার জন্য আর ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর অনেকেই কিন্তু আছেন কাঁচকলা সেদ্ধ করে তারপর তরকারির জন্য রান্না করেন। এতে করে নাকি কাঁচকলা কালো হয় না। তো আমি কিন্তু কাঁচকলা কেটে ধুয়ে সরাসরি রান্না করে নিই। এতে করেও কিন্তু আমি দেখেছি কাঁচকলা একদমই কালো হয়ে যায় না। আর এই যে যেহেতু ঈদের ২ দিন আগে ভিডিও করা, সুতরাং
তখন থেকেই কিন্তু পশুর হাট থেকে কোরবানির পশু কেনা শুরু হয়ে গেছে। তো আমাদের বাসার সামনেও কিন্তু দেখলাম আমাদের বেশ কয়েকজন প্রতিবেশী তাদের কোরবানির পশু কিনে এনেছে। আর কোরবানির পশুগুলোকেই রাস্তায় এভাবে উপরে তারপাল টাঙিয়ে তারপর রাখা হয়েছে। কারণ সকাল থেকে একটু পরপর বৃষ্টি হচ্ছিল। তা কোরবানির পশুগুলোর যাতে বৃষ্টির পানিতে কষ্ট না হয় তাই এই ব্যবস্থা। বৃষ্টির পানিতে মানুষের ভোগান্তি হলেও আমার বারান্দার গাছগুলো কিন্তু মাশাআল্লাহ বৃষ্টির পানি পেয়ে খুব সজীব এবং সতেজ হয়ে বেড়ে উঠছে। এখন বারান্দার গাছগুলোর দিকে তাকালে আমার চোখটা আনন্দে ভরে যায়। আর সেই সঙ্গে মনের মধ্যেও একটা অদ্ভুত প্রশান্তি কাজ করে। বারান্দায় বেশ কিছুটা সময় কাটিয়ে আবার রান্নাঘরে চলে আসলাম। আমার রান্নার কাজ কিন্তু প্রায় শেষ। আলু কাঁচকলা দিয়ে রুই মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে। চুলাটা অফ করে দেব। সেই সাথে চুলার চারপাশ এবং নোংরা হাঁড়ি পাতিল বাটি যেগুলো ছিল সেগুলোও পরিষ্কার করা হয়ে গেছে। আর হ্যাঁ, আমার ঈদের বাজারও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। এখনো অবশ্য ব্যাগ থেকে বের করা হয়নি। তো আমার রমজানের বাজার নিয়ে করা একটা ভিডিও অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি শেয়ার করেছি। আশা করি সবাই দেখে নিয়েছেন এবং ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তবে এই ভিডিওটা হচ্ছে আমার ভয়েস ওভার দেওয়া ১ম ভিডিও যেটা আমার ফেসবুক পেজে পাবলিশ হতে যাচ্ছে। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলে থাকা বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক বন্ধুরা পেজটাকে ফলো করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।